তোদের জেঠু এমনই অভাব, তোদের জন্য ভালো মন্দ খাবার আনতে পারে, তোদেরকে দুমুঠো ভালো খেতে দিতে পারে, সে যে কিছু হতো না, কিছু। হ্যাঁ, ওদের আমি খাওয়ালাম। পাবদা মাছ ভালোবাসে তো, তাই খাইয়েছি। কি দেখছো তোমরা? হ্যাঁ, ভালো আছে, ওরা ভালো আছে। তোমরাও ভালো থেকো, যেখানেই থেকো ভালো থেকো তোমরা, আর তোমার সন্তানদের আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালো থাকে, খুব ভালো থাকে। কতদিন যে সামলাতে হবে, আমি আর পাচ্ছি না এই সংসার সামলাতে। জেঠিমা একটা বুড়ো মানুষ, সংসারের দিকে কোনো নজর নেই, সব আমাকে সামলাতে হবে। এবার দাদা বাইরে কাজ করবে। কত দিক যে সামলাবো কে জানে। নাকি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। কিন্তু তুই কখন উঠলি? আমি অনেকক্ষণ আগে উঠেছি। উঠে তোর জন্য টিফিন বক্সে রুটি আর মোচার তরকারি রেখে দিয়েছি, মনে করে খেয়ে নিবি কিন্তু দাদা। পেট খালি রাখা একদম উচিত না। পেট খালি রাখলে কি হয় জানিস? পিত্তে পড়ে, অম্বল হয়। পাকা বুড়ি। পাকা বুড়ি ছাড়া উপায় আছে? তুই আমার এত খেয়াল রাখছিস, আমার স্কুলের টাকার জন্য তুই দিন রাত খাচ্ছিস, আর আমি তোর খেয়াল রাখবো না? নে ওঠ, আমি বিছানাটা ঝেড়ে দিই। বিছানা তো রোজ আমি ঝাড়ি। না, আজ থেকে আমি ঝাড়বো। ঘরের সব কাজ আমি করব, তুই বরং বাইরের কাজ কর। তুই বাইরে সামলা, আমি ঘর সামলাবো। এরপর তো স্কুল শুরু হয়ে গেলে কিছু করতেই পারবো না। যা, চট করে বাথরুম থেকে উড়ে আয়। বন্ধন, এই যে বন্ধন, আটাটা মেখে দে, চট করে যা, তাড়াতাড়ি যা। দাদাকে এখন আটা মাখতে বলবে না, দাদা এখন দোকানে যাবে। এই মেয়ে, তাহলে আটা কে মাখবে শুনি? আমি মেখে দিচ্ছি। বাবা, আর তুমি একটু শরীরটা নাড়াও। জামটা হচ্ছে, এবার তো হাতির মতন হয়ে যাবে, চলতে ফিরতে পারবে না। এই তাতে তোর কি রে? শরীরটা তো ঠিক রাখতে হবে নাকি? এরকম মোটা হলে কাজকর্ম করতে পারবে? রাজ্যে রোগ এসে বাসা বাঁধবে শরীরে। বাবা, তুই এত বুঝিস? রাজ্যের লোক এসে বাসা বাঁধবে? সবই বুঝি, সারাদিন খেতে খেতেই তো যাচ্ছি। বিছানা তোলো রে, আটা মাখো রে।
কাজকর্ম কে করবে? বললাম না আমি করে দেবো। আর কিছু কিছু কাজ তুমি নিজে করো। ঘরটা তুমি মুছো না। আমি ঘর মুছতে পারবো না। কেন মুছবে না কেন? মুছো না। এরকম একটা পিঁপড়ের মতন চেহারা হচ্ছে। রাখি, তুই কিন্তু আজকাল খুব কটর কটর করে কথা বলছিস বলে দিলাম, খুব সাবধানে থাকবি। তাছাড়া আর কি বলবো কি? বলি আজকে কোনো রান্না বান্না আছে? এখনো রান্না বসিয়েছো কি? না, বসাইনি। তাহলে জেঠু খাবে কি? তো জেঠু দোকানে খেয়ে নেবে। কেন নিজে বরের জন্য রান্না করতে পারো না? আমরা না হয় মানলাম তোমার যার ছেলে মেয়ে, আমাদের সহ্য করতে পারো না। নিজের বরের জন্য তো একটু রান্না করে দিতে পারো। তা তোর যখন এত দরদ, তুই করে দে না। বড় হলে ঠিক করে দেবো, তোমায় বলতে হবে না গো। শুধু একটুখানি বড় হতে দাও। কেমন একটা বউ হয়েছে, বরের জন্য রেঁধে দিতে পারে না। জেঠু, ও জেঠু। এই, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, জেঠুর কান ভাঙাতে যাচ্ছিস? না গো না, জেঠুকে বলছি পাউরুটি এনে দিতে। আমি একটু মাখন মাখিয়ে জেঠুকে দিয়ে দেব। একটা মানুষ সারাদিন খাটাখাটনি করবে আর সে দুটো খেতে পাবে না, তার বউ এত অলস। কি বললি? আমি অলস? মিমি বাচ্চুকে রেডি করছি না আমি? মিমিতি আর বাচ্চুরা অনেক বড় হয়ে গেছে, তাদের নিজেদের তৈরি হতে দাও, রেডি হতে দাও। সব সময় পুতু পুতু করো না তো। পুতু পুতু করলে সন্তানরা মানুষ হয় না। দেখ রাখি, বেশি পাকা পাকা কথা বলবি না বলে দিলাম। কি করে সন্তান মানুষ করতে হয় সেটা তোর কাছ থেকে শিখবো নাকি? হ্যাঁ গো হ্যাঁ, আমরা দেখো না খেটে খুটে মানুষ হচ্ছে, দেখবে এই লড়াই করে বেঁচে আছি, ঠিক মানুষ হয়ে যাবো আমরা। তুমি যে কি করো কে জানে বাবা, বিরক্ত লাগে। এই দাদা, তুই হা করে কি দেখছিস? যা যাচ্ছি যাচ্ছি। আর শোন, বাথরুমের জামা কাপড়গুলো ছেড়ে রাখি, আমি পরে ধুয়ে দেবো। জামা কাপড় ধুবি? হ্যাঁ রে হ্যাঁ, ছোট বলে অবহেলা করিস না, আমি ঠিক ধুয়ে দেবো। পাগলি কথা কাটে, তোকে কিচ্ছু ধুতে হবে না, আমি ঠিক ধুয়ে নেব। দোকান খুলতে দেরি করিস না দাদা, নাহলে খদ্দের ফিরে যাবে। আচ্ছা। ওরে বাপ রে বাপ, তোর এত দিকে নজর? হ্যাঁ হ্যাঁ, মেয়ে হয়ে যখন জমিয়েছি তখন তো সব দিকে নজর রাখতেই হবে। যখন আমার সংসার হবে তখন কি তুমি নজর রাখতে আসবে? মানে তুই এখন থেকে তোর সংসারের কথা চিন্তা করছিস? না, আপাতত তোমার সংসার চিন্তা করছি। সংসারের যে হাল আছে না, কি বলবো তোমাকে। জেঠু যে কাকে বিয়ে করেছে কে জানে, সংসারে কোনো কাজ করতে পারে না। এক থাপ্পড় মারবো তোকে। দিদি, এই কি হয়েছে? বলছি যাবি না কোথায় যাব? ব্যাংকে? ব্যাংকে? ব্যাংকে কি করতে যাব? ওই দেখো বন্ধনের চেকটা ক্যাশ হয়েছে কিনা দেখতে হবে না? ভাবতে পারছিস দিদি, এই চেকটা ক্যাশ হলে তোর অ্যাকাউন্টে কত টাকা থাকবে? কি করবি রে দিদি অত টাকা? এ দিদি, এবার কিন্তু আমি বিয়ে করব। তোর বিয়ে আমি দেবো মন না, এবার তোর বিয়ে দেবো। তবে তার আগে আমি জীবনে আনন্দ করব, হুল্লোড় করব। জীবনে যা করতে পারিনি তাই তাই করব, মজা করব। হোটেলে খেতে যাব, বেড়াতে যাব, বড় টিভি কিনবো, মিউজিক সিস্টেম কিনবো। উফ, আমি অনেক অনেক বড় লোক হব। আমার খুব লোভ, জানিস মদনা, বড় লোক হবার খুব লোভ। বড় লোকদের জীবনযাত্রাই আলাদা, তারা অন্যরকম ভাবে হাঁটা, অন্যরকম ভাবে চলা। আমিও তাদের মতো হাঁটাচলা করব, তাদের মতো করে জীবন কাটাবো। আমার আমার যে করেই হোক বড় লোক হতে হবে, যেভাবেই হোক।